রাজনীতিতে যারা আসবেন তাদের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ, মেহরবানি করে ভিক্ষুকের মানসিকতা নিয়ে রাজনীতিতে আসবেন না, লুটেরার মানসিকতা নিয়ে আসবেন না, চোরের মানসিকতা নিয়ে আসবেন না, রাজপুতের মানসিকতা নিয়ে আসবেন। অন্তর থাকবে দেওয়ার ত্যাগে, মানুষকে ভালোবাসার, সম্মান করা, মানুষের সম্পদ, ইজ্জত এবং জীবনের পাহাড়দারি করা। যারা এটা পারবে ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, রাজনীতিতে আসেন। যারা পারবেন না, মানুষের পকেট থেকে টাকা চুরি করে, লুণ্ঠন করে, দেশে বিদেশে সম্পদের পাহাড় যারা গড়ে তুলবেন, তাদেরকে আমি অনুরোধ করব, এর চাইতে ভিক্ষা অনেক ভালো, সেটা এবারে মানুষের পকেট কাটবেন না, চাঁদাবাজি করবেন না। চাঁদাবাজি জঘন্য অপরাধ। আপনি হয়তো মনে করছেন চাঁদা নিয়ে একজন মানুষকে আপনি ক্ষতিগ্রস্ত করছেন, না, আপনি 18 কোটি মানুষকে ক্ষতিগ্রস্ত করছেন। যে ব্যবসায়ীর কাছ থেকে আপনি চাঁদা নেবেন, সে কি তার বাবার জমি বিক্রি করে আপনাকে চাঁদা দেবে? সে চাঁদা দিবে তার ব্যবসার লাভ থেকে। তারপরে তাকে বাধ্য হয়ে জনগণের রক্ত থেকে এটা উঠে নিতে হবে। অতএব আপনি জনগণের রক্ত চুষা, আপনি চাঁদাবাজ। সম্মানিত ভাইরা, জীবন কয়দিনের? মা পেট থেকে একবার এসেছে, আল্লাহর ইচ্ছা কবরের পেটে একবার ঢুকবো, কিন্তু মাঝখানের সময়টা হবে লড়াইয়ের সময়। ইনশাআল্লাহ লড়াই মানুষের, লড়াই করবো না অভিজাত শ্রেণীর জন্য। অভিজাত শ্রেণীর স্বার্থরক্ষা আমার করা লাগবে না, ওরা খুব ভালো বুঝে। আমরা লড়াই করবো আমার খেটে খাওয়া কৃষক ভাইদের জন্য, আমরা লড়াই করবো আমার শ্রমিক ভাই বোনদের জন্য, আমরা লড়াই করবো চা বাগানের শ্রমিকদের জন্য, আমরা লড়াই করবো যারা পরিচ্ছন্নতা কর্মী হিসেবে আমরা যাদেরকে অবহেলা করি তাদের সম্মান দিয়ে আনার জন্য বসবাস করবে। কারণ তিনি এক জায়গায় ঘুষ খান, কিন্তু 10 জায়গায় তাকেও ঘুষ দিতে হয়। এই ব্যবসা যখন বন্ধ হয়ে যাবে, কারো আর কোন জায়গায় ঘুষ দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। তিনিও বেঁচে যাবেন আমাদের সকলের মতো, সম্মান নিয়ে বাঁচবে। দুঃখের বিষয়, ঘুষকে এখন অনেকে নিজের পাওনা মনে করে। আমি সিলেটের মানুষ, সিলেটের আদালতে একজন চিঠি ছিলেন, চরম দুষ্ট, আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে। আমি বুঝলাম না সে ঘুষ বুঝলো না নামাজ বুঝলো, আল্লাহ ভালো। একজনের সাথে তার কন্ট্যাক্ট হয়েছে, গিয়েছে জোহরের নামাজের আগে, কয় ভাই রাখো এগুলো হারাম জিনিস, নামাজ পড়ে এসে দেবো, নামাজের আগে দেবো না। নামাজ পড়ে আসছে, ওর বুকে একটু আশা যাচ্ছে, যাক লোকটা তো শেষ পর্যন্ত শেষদা করছে এবং নামাজকে সম্মান করছে। আয়সা বললো ভাই এটা না নিলে হয় না। ভাই তুমি কি মুসলমান? তুমি নামাজ পড়ো নি? পড়ছি তো, যে নামাজ পড়ে তুমি আমার সাথে চুক্তি লঙ্ঘন করো কিভাবে? এদের বুদ্ধির কোনো অভাব নেই। আলহামদুলিল্লাহ, কোরআনের আইন যখন কায়েম হবে, প্রত্যেকটি মানুষ সম্মানিত হবে এবং এই ধরনের দুর্বৃত্তদের সকল বুদ্ধিকে বুথা করে দেওয়া হবে। চলবে। আজকে যারা আপনি পরিচ্ছন্নতা কর্মী, মেকর আর সুইপার বলে জানেন, সে যদি কাজ বন্ধ করে দেয়, আপনি আমি রাস্তাঘাটে চলতে পারবো না। সেই ভাই বোন গুলো আমার দিয়ে, আমি কোন জায়গায় গেলে সাধারণত ভালো কাপড় চোপড় পরা লোকদের সাথে একটু কম মোয়ানাকা করে বুক মিলে, কিন্তু একটা শ্রমিক দেখতে কাজ দিয়ে দিতে জানেন, আমি বিশ্বাস করি তার হাড় ভাঙ্গা পরিশ্রম, রক্ত পানি করা, ঘাম ছড়া, তার প্রত্যেকটি টাকা হালাল। অতএব ওই শ্রমিকের গায়ের ঘাম আমার কাছে আতরের মতো লাগে। আমি গর্বিত বোধ করি যে হালাল রুজির একজন মানুষের সাথে আমি বুকটা মিলেছি। সম্মানিত ভাইরা, যারা মানুষকে সম্মান দিতে জানে না তারা অমানুষ। মানুষের মধ্যে পেশার ভিত্তিতে, শিক্ষার ভিত্তিতে, সম্পদের ভিত্তিতে, সামাজিক মর্যাদার ভিত্তিতে ভেদাভেদ করা উচিত নয়। মানুষ আর সাধারণ লোকাত, এমনকি ধর্মের ভিত্তিতে নয়। ধর্ম আমি জোর করে কাউকে চালান দিতে পারবো না,
ধর্ম চয়েস করার অধিকার প্রত্যেকটি মানুষের। হেদায়েত দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলার। আমরা কাউকে হেদায়েত দিতে পারবো না চাইলেও, কিন্তু সে মানুষ, সে আল্লাহ সেরা জীব, তার দায় আল্লাহর কাছে, আমার কাছে নয়। মানুষ হিসাবে অবশ্যই আমি তাকে সম্মান করি, সে যে ধর্মের লোক হোক। এই জন্য আমরা এমন একটি রাষ্ট্রই চাচ্ছি, যে রাষ্ট্রটায় মানুষের মধ্যে জাত পাত দল ধর্ম এগুলার কোনো ব্যবধান থাকবে না, মানুষ সবাই সম্মানিত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মায়েদের ইজ্জতের ব্যাপারে বলেছিলেন তার ইন্তেকালের আগে, ও বিশ্ববাসী, আমি তোমাদেরকে এমন একটি সাম্রাজ্য, একটা শাসন উপহার দিয়ে যাচ্ছি, চিরদিন তোমরা মনে রাখবে, আমার এই শাসনে ইয়ামানের সানা থেকে মরক্কোর হাজারামাউত পর্যন্ত ৩,৫০০ মাইল আমার একটা যুবতী মেয়ে রাস্তা একা চলবে, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করার তার প্রয়োজন হবে।